বিএনপি ভাবতেছে আমরা ক্ষমতায় এসে গেছি বা ক্ষমতায় বসে গেছি, এরকম ভাবতেছে। আর বিভিন্ন মিডিয়াগুলো প্রকাশ করতেছে বিএনপি অনেকটা এগিয়ে, ক্ষমতা যাচ্ছে বিএনপি। কিন্তু আসলে এর বাস্তবতা কতটুকু আপনাকে জানেন? আমি যা মনে করি, এই নির্বাচন আগামীকাল 12 তারিখ নির্বাচন হবে। এই নির্বাচনের ভোট গণনার সময় নেবে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা। এর কারণ হলো, ভোট যখন সমস্ত ভোট এক জায়গায় নিয়ে যাবে, ওখান থেকে তারা অপেক্ষা করবে পাকিস্তান এবং আমেরিকা থেকে ফোন আসে কখন। যতক্ষণ পর্যন্ত ওখান থেকে ফোন আসবে না, ততক্ষণ পর্যন্ত ওরা ডিক্লেয়ার দেবে না। আমি যেটা মনে করি, যখন আমেরিকা থেকে ফোন আসবে জামাতকে ঘোষণা করো, ঠিক তখনই তারা ঘোষণা দেবে বিপুল ভোটে পাশ করেছেন জামায়াতে ইসলাম বাংলাদেশ। তখন একটু ফলো করবেন, বিএনপি এই ভোটকে মেনে নেবে না। তখন একটা ডাক আসবে, সেই ডাকটা হলো ঐক্যের ডাক, সর্বদলীয় ঐক্য। সেই ডাকটা হলো দেশ বাঁচাও, রাজাকার ঠেকাও। এই যে পরিস্থিতি, এটার জন্য কারা দায়ী? এই দায়ভার নেবে কে? এমন যদি কোনো দুর্ঘটনা ঘটে, দেশে হানাহানি হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, এর দায়ভার নেবে কে? আজকে আমরা সব জিনিসগুলোকেই সহজভাবে মেনে নিচ্ছি, কিন্তু এর দায়ভার আমাদেরকেও নিতে হবে। কারণ আমরা এমন এক লোককে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলাম, যিনি আমেরিকার দালাল। অলরেডি বাংলাদেশে 3 থেকে 4টা চুক্তি আমেরিকার সাথে উনি করেই ফেলেছেন। এখন সবাই বলতেছে হাঁ ভোট দিন। হাঁ ভোট দিলে কী হবে? হাঁ ভোট দিলে ইউনূস সাকসেসফুল হবে, জামাত সাকসেসফুল হবে, এনসিপি সাকসেসফুল হবে, আর নস্যাৎ হবে আমাদের 71-72-এর সংবিধান, 71-এর স্বাধীনতা। তো আমরা যদি এখনও সবাই ঘুমিয়ে থাকি, এর জন্য আমাদেরকেই শেষ পর্যন্ত এর মাসুল গুনতে হবে। আমরা সবাই রুখে দাঁড়াই, নিজেকে সচেতন হই, অন্যকে সচেতন করি, দেশ গড়ার অঙ্গীকার করি। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।